দেবো বাবা, দিয়ে দিলেন। আর সেই হলো পরবর্তীতে সমস্ত সম্পত্তির অধিকারী, রাজ সিংহাসনে বসলেন। তারই পুত্র জন্মেঞ্জয় ক্রমে ক্রমে সেই বংশে জন্মগ্রহণ করলেন। ভরদ্বাজ, তার পুত্র মন্নু, তার পুত্র বৃহৎক্ষত্র, তার এবং গর্গ, সংস্কৃতি, এইভাবে এই বংশে জন্মগ্রহণ করেছিলেন। সন্নতিমান, তার পুত্র কৃতি, এইভাবে নিপুঞ্জয়, তার পুত্র বহুরথ জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া ওই যে বিশ্বকর্মা শর্মিষ্ঠার গর্ভে দ্রুহু, অনু আর যে পুরু, তার মধ্যে অনুর গর্ভে ক্রমে ক্রমে জন্মগ্রহণ করেছিলেন রাজা বলি, তার পুত্র দীর্ঘতমা, তার 6টি পুত্র অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, শুভ্র, পণ্ডু এবং ওড্র। এই অঙ্গে পুত্র হয়েছিল খলপন, তার পুত্র দিবিরথ, তার পুত্র ধর্মরথ, তার পুত্র চিত্ররথ। এইভাবে অনুর বংশ বর্ণনা করলেন। আর দ্রুহুর বংশে ক্রমে ক্রমে জন্মগ্রহণ করেছিলেন দুর্মদ, তার পুত্র প্রচেতা। এর আবার 100টি পুত্র হয়েছিল। এমন করে এদের বংশ বর্ণনা করলো। আর তর্পসু, যে কিনা দেবযানীর পুত্র ছিল, তার পুত্র হয়েছিল বন্যী, তার পুত্র ভর্গ, তার পুত্র ভানুমান। এইভাবে তার পুত্র হয়েছিল মরুত্তত। এর কোনো সন্তান ছিল না। আর যদুর 4টে পুত্র ছিল, সহজিৎ, নল, রিপু আর কৃষ্ণা। তার পুত্র হয়েছিল সহজিতের পুত্র হলো সত্যজিৎ, তার পুত্র মহা হয়, তার পুত্র হরি হয়, তার পুত্র রেণু হয়। এইভাবে তার পুত্র ধর্ম। ক্রমে ক্রমে এই বংশে জন্মগ্রহণ করলেন শতবিন্দু। এইভাবে ক্রমে ক্রমে জন্মগ্রহণ করতে করতে এই বংশে জন্মগ্রহণ করলেন সাক্ষাৎ ঋদিক বলে এক ধার্মিক রাজা জন্মগ্রহণ করলেন। আর ঋদিকের 3 পুত্র হলো, বড় পুত্র দেবমীল, শতধনু এবং কৃতবর্মা। দেবমীলের পুত্র হলো সুরের সঙ্গে মারিসা নাম্নী কন্যার বিবাহ হলো। আর তার গর্ভে 10টি পুত্র জন্মগ্রহণ করলো, 5টি কন্যা জন্মগ্রহণ করলো। বড় পুত্র যখন জন্মালো, আকাশের দেবতারা দুন্দুবি বাজাতে আরম্ভ করলো। দুন্দুবি বাজাবে বলে তার নাম হলো আনক দুন্দুবি। বলিয়ে বসুদেব মহারাজ কি হলো, আনক দুন্দুবি মহারাজ কি। এ হলো ভগবানের বাবা জন্মে গেছে, এবার ভগবান আসবে। আর এছাড়া দেবভাগ, দেবশ্রুব, অনক, সিঞ্জয়, শ্যামক, কম্প, শ্রমিক, বৎসক, বৃক, এই মোট 10টি পুত্র। আর 5টি কন্যা, পৃথা, সুতদেবা, সুতকীর্তি, সুতশ্রবা এবং রাজাধিদেবী। এই 5টি কন্যা। এই বসুদেবের সঙ্গে বিবাহ হলো সাক্ষাৎ দেবকী, পৌরবী, রোহিণী, ভদ্রা, মন্দিরা, রচনা, ইলা, উরুবল্ক, এই সমস্ত স্ত্রীগণের সঙ্গে বিবাহ হলো। 6 জন স্ত্রীর সঙ্গে বিবাহ হলো। আর এই পৌরবীর গর্ভে সুভদ্র, ভদ্রবাহু, দুর্মদ, ভদ্র, ভূত আদি এই সমস্ত 12টি পুত্র হয়েছিল। রোহিণীর গর্ভে বল, গদ, সারণ, দুর্মদ, বিপুল, ধ্রুব, সাক্ষাৎ এরা জন্মগ্রহণ করেছিল। আর দেবকীর গর্ভে 8টি পুত্র জন্মেছিল। তারা হলো কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ঋজু, সমর্ধন, ভদ্র, সংস্পর্শন আর কৃষ্ণ। কত শেষ আজকে কত এখানে বলে কি, হলুদ কাপড় পরে এসেছি, কত চকলেট খেলনা নিয়ে এসেছি, আর এই কথা শুনবো বলে বসে আছি তখন থেকে। আর কৃষ্ণ কথা এর মধ্যে হয়ে গেল। বলছেন মহারাজ, এতক্ষণ পর্যন্ত আমরা 9ম স্কন্ধ শুনলাম, কণ্ঠ। এই মুখটা রাখতে গেলে গলা পর্যন্ত শরীরটা চায়। তাই 10ম স্কন্ধ কৃষ্ণ লীলা বর্ণন করতে গেলে 9ম স্কন্ধ পর্যন্ত এইসব কথাগুলো শুনতে হবে, তারা ভিত তৈরি হয়। আর এই 10ম স্কন্ধ এই হলো প্রাসাদ, সৌধ। তাই 10ম স্কন্ধ মুখ প্রফুল্ল। 10ম স্কন্ধের 90টা অধ্যায় আছে। তো পূর্বার্ধ এবং উত্তরার্ধ। পূর্বার্ধের 1ম অধ্যায়ে বর্ণনা করছেন রাজবাচ কথিত বংশ বিস্তার ভবতা সোমসূর্য রাজ্ঞাঞ্চ ভয় বংশন্যা চরিতং আপনি চন্দ্রবংশের রাজা, সূর্যবংশের রাজাদের কথা খুব বললেন, তাদের কীর্তির কথা বললেন। কিন্তু যার কথা শুনবো বলে বসে আছি তার কথা বলুন। আমার ঠাকুমার দাদার কথা বলুন, যে ছিল বলে
আজকে আমি প্রাণে বেঁচে আছি তার কথা বলুন। আমাকে মায়ের পেটে রক্ষা করেছিল, যিনি ছিল বলে আমার বাবা কাকা এরা সবাই যুদ্ধে, আমার দাদুরা যুদ্ধে জয়লাভ করেছিল, তার কথা বলুন। আপনি চিন্তা করবেন না আজকে 4 দিন হয়ে গেল আমার খিদে পেয়ে গেল কিনা, শৌচে যেতে হবে কিনা, লোকসংখ্যা যেতে হবে কিনা, এসব কোনো চিন্তা করবেন না। আপনি যা খাওয়াচ্ছেন না, স্বাদু স্বাদু পদে পদে, যা স্বাদ, এই খাবার খেয়ে আজও পর্যন্ত কেউ তৃপ্তি হতে পারে না। জগতের খাবার পেট ভরে গেলে আর ভালো লাগে না। কথায় বলে ভরা পেটে সন্দেশ লাগে ঘষি, ঘষি বলে তো আপনারা, ঘষি ঘুটে। হ্যাঁ, তো এই খাবার যতই খাওয়া যায় তত খিদে বাড়তে থাকে। নির্বৃত্ত তরসৈ উপগীয়মানা ভবৌ সদৎসপুর মনোভিরামাৎ উত্তম শ্লোক গুণানুবাদা পুমান বিরজ্যতে বিনা পশুগুণা। যারা পশুঘাতী অকারণে 2.5 ইঞ্চি জীবকে সুখ দেবার জন্য কত প্রাণীকে বধ করে, এইরকম নির্দয়ী নিষ্ঠুর ব্যাধের মতো প্রাণী, তারা শুনবে না এই কথা, আর বাকি তো সবাই শুনবে এই কথা। এই কথা যতই শোনা যায় ততই অতৃপ্তি আসে, ততই আনন্দ লাগে। আপনি বলুন গুরুদেব, আরো বলুন, আরো বলুন। বললেন বাবা, শালগ্রামকে একজন স্নান করায় আর একজন চরণামৃত দেয়, কত লোক চরণামৃত পায়। যে স্নান করায়, যে চরণামৃত বাটে আর যারা পায় সবারই কল্যাণ হয়, তেমনি যে প্রশ্ন করে, যে উত্তর দেয় আর যারা প্রশ্ন উত্তর শোনে তাদেরও কল্যাণ হয়। বাবা, মা বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষোত্তরা জনিষ্যতে তৎপ্রিয়াতম সম্ভবন্তু সুরস্ত্রিয়া। সাক্ষাৎ বসুদেবের ঘরে স্ত্রী গর্ভে ভগবান আবির্ভূত হয়েছিলেন। আসলে দুষ্ট কংস তার বোনের সঙ্গে বিবাহ দিয়েছিলেন, তারই মিত্র সদ্গুণ সম্পন্ন এই বসুদেব। আর এই বসুদেবকে, ভগ্নীকে এবং ভগ্নীপতিকে বিদায় দেবার জন্য কংস নিজেই রথ চালনা করছিলেন। কত দাস দাসী, হাতি ঘোড়া সোনা দানা সমস্ত উপচার উপঢৌকন দিয়ে বিদায় দিচ্ছেন। আর মথুরার লোক ভাবছেন, দেখো দেখো বোনের বিয়েতে কত খরচা করছি। তাহলে কংস খারাপ লোক নয়, ভালো লোকই বটে। কিন্তু হঠাৎ করে আকাশবাণী হলো, অষ্টম গর্ভ হন্ত্যায়াং বহসে বুধ। রে মূঢ়, তুই যাকে আদর করে নিয়ে যাচ্ছিস এর 8ম গর্ভের সন্তান তোকে বধ করবে। যেই এই কথা বলেছে অমনি ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে রথের উপর উঠে বোনের চুলের মুঠি ধরে বলছে, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। বোন থাকলেই তো 8ম গর্ভের সন্তান হবে, ওকে আগে মেরে ফেলি। কিন্তু স্বামী তো কাছেই ছিলেন। একে বলে পতি। বিয়ে করলে সব স্বামী পতি হয় না, যিনি পতন থেকে রক্ষা করেন তাকে বলা হয় পতি। বললেন, কংস আজ মরো আর 100 বৎসর পরে মরো, মরতে তো একদিন হবেই। তবে তুমি যদি তোমার নিজের বোনকে মেরে মরো, তাতে কি এমন বাহাদুরি হবে? লোকে তোমার অপযশ গাইবে। তুমি একজন বীর পুরুষ, তাই তোমার ভয় তো বোনকে নিয়ে নয়, বোনের থেকে জাত পুত্রকে নিয়ে। আমি কথা দিলাম তোমার হাতে পুত্র তুলে দেব। পুত্রান সমর্পয়িষ্যাৎ ভয় পতিতা। পুত্র যখন ভয়ের কারণ, আমি সেই ভয়ের কারণ স্বরূপ পুত্রকে তোমার হাতে তুলে দেবো। চিন্তা যখন এই কথা বললেন তখন কংস মনে করলেন, ঠিক আছে, আমার বন্ধু কখনো মিথ্যা কথা বলে না। তাই আনন্দের সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আমি কিন্তু তোমাকে তোমার রাজ্যে যেতে দেব না, আমার নজরবন্দি হয়ে আমার রাজ্যে থাকতে হবে। বললেন, তাই হল। অবশেষে মথুরায় নজরবন্দি করে রাখলেন। আর দেখতে দেখতে এই কংস ছিল পুরাকালে, পূর্ব জন্মে এ হচ্ছিল কালনেমি নামে এক দৈত্য ছিল, মহা অসুর কালনেমি যদুভীষ বরুধ্যতে। আর সেই কংস নজরবন্দি করে রেখে দিয়েছে বসুদেব দেবকী। দেখতে দেখতে ভগবত ইচ্ছায় একটি পুত্র হলো, নাম হলো কীর্তিমান। তাকে কোলে করে নিয়ে গিয়ে কংসের কাছে দিলেন। কারণ যেমন কথা তেমন কাজ। কংস মনে মনে ভাবছেন যে পেটে ধরেছে একটা মা, আর আমি হলাম 2 মা। মা বলে একটা মা যত আদর করে মামা তত বেশি আদর করবে।
খুব আদর করে নিয়ে বলছে যাও নিয়ে যাও নিয়ে যাও এই আমাকে মারবে না, মারবে তো 8 নাম্বার, এ তো 1 নাম্বার, যাও। কিন্তু ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট রুষ্ট তুষ্ট ক্ষণে ক্ষণে অপ্রসাদিত চিত্তানা প্রসাদ ভয়ঙ্কর। যারা কথায় কথায় রাগে আর কথায় কথায় ভালো মানুষ হয়ে যায়, তাদের ওই ভালো মানুষই হওয়াটাও ভয়ের কারণ। তাই বসুদেব মহারাজ ভাবছেন এখনই কি না কি বলবে কার কথায়, তাই আমি একটু আড়ালে থাকি, একটা স্তম্ভের আড়ালে লুকিয়ে থাকলেন। আর এমন সময় শঙ্খ আর মূর্খ ফু দিলেই বাজবে, শঙ্খ বাজবে আর মূর্খের কানে একটুখানি বিষ করে ব্যাস বাজতে লাগবে। এই কংস হচ্ছে বিশাল চেহারার একটা মূর্খ, তাকে অগ্নি দেবসেবা নারদ এসে বললেন এই যে বলো দেখি এই ফুলটার মধ্যে প্রথম প্রাপ্তি কোনটা, বলে এইটা। বলে 1 2 3 4 5 6 7, বলে এখান থেকে বললে বলে এইটা। তাহলে কোনটা 1 বুঝতেই পারছো না, এটাও বলো 1 এটাও বলো 1। দেবতাদের কোনটা যে 8 কোনটা যে 1 বুঝবে? আমরা কোন 1 2 3 4 5 6 7 8, দেবতারা যদি এরকম করে 8 7 6 5 4 3 2 1, বলে তাও তো বটে, এটা তো চিন্তা করলে কি আসলে ব্যক্তি রেখে সেবা করছেন দেবসেবা নারদ। এরা যদি না বধ হয়, না মারা যায়, এদের ঊর্ধ্বগতি সদ্গতি লাভ হবে না, তাই এদেরকে মরে যাওয়া উচিত। তাই কেমন করে মরবে এই কংসের দ্বারা, এরা কংসের পাপটাও বাড়ুক, তাই এইভাবে আছাড় দিয়ে মারলেন, হাত থেকে টেনে নিয়ে এমন করে ক্রমে ক্রমে 6টা পুত্রকে মারলেন। এদিকে পৃথিবী দেবী বলতে লাগলেন হে প্রভু আর সইতে পারছি না, পাপে পূর্ণ হয়ে গেছে, এত দুষ্ট দুষ্ট অত্যাচারী ভরে গেছে পৃথিবীতে, আর সইতে পারছি না। ভগবান বলে কোনো চিন্তা করো না, আমি অবতীর্ণ হব, আমার পুত চরণ পরশে তুমি পুনরায় পবিত্র হয়ে যাবে, আর এই দুষ্টকে আমি নিধন করব, ধর্মকে সংস্থাপন করব, হ্যাঁ সব গ্লানি দূর করব, সাধুগণের পরিত্রাণ করব, চিন্তা নেই। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतः अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे। এইভাবে আশ্বাস দিলেন। অতঃপর যোগমায়াকে বললেন দেবী তুমি মথুরায় গিয়ে